বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে সেটা হচ্ছে প্রাইমারি 32,000 প্রাইমারি চাকরি প্রার্থীর যে হেয়ারিং, সেই হেয়ারিংয়ের আপডেট কিন্তু আজকে বেরিয়ে এসছে। তো আজকে দেখো, আজকে ছিল 23শে জুন 2025, কোড নাম্বার 11-তে দুপুর 2টো থেকে শুনানি শুরু হওয়ার কথা ছিল। প্রাথমিক 32,000 চাকরি প্রার্থীর হিয়ারিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দুটোতে না হয়ে 2:20 নাগাদ কিন্তু হিয়ারিং শুরু হয়। তো হিয়ারিং শুরু হয়েছে। তো যে শুরুটা হয়েছিল আজকে, কিন্তু চতুর্থ দিনের শুনানি কিন্তু আজকে শুরু হয়েছিল। তো এই চতুর্থ দিনের শুনানিতে কিন্তু কল্যাণবাবু তার ফার্স্ট হিয়ারিং শুরু করেছিলেন। তো এতদিন, গত 3 দিন কিন্তু পর্ষদ পক্ষের আইনজীবী কিশোর দত্ত মহাশয়ের হিয়ারিং চলছিল। তো আজকে প্রথম, অর্থাৎ চতুর্থ দিনই প্রথম, সেই পিটিশনারের বিরোধী পক্ষ অর্থাৎ ভুক্তভোগীদের পক্ষ অর্থাৎ 32,000 শিক্ষকদের পক্ষের আইনজীবী কল্যাণবাবুর হিয়ারিং ছিল। তো কল্যাণবাবু এই হিয়ারিংটা শুরু করেছিলেন। কল্যাণবাবু প্রথমেই কিন্তু রিল্যাক্সেশনের কথাটা বলেছেন। রিল্যাক্সেশনের কথা বলতে, যেটা রিল্যাক্সেশন একটা হয়েছিল ট্রেন্ড বা আনট্রেন্ড ক্যান্ডিডেট হিসেবে 2010 পর্যন্ত কিন্তু লাস্ট ছিল, যে যারা ট্রেনিং করেনি, 2 বছরের ডিএলএড বা ডিপ্লোমা কোর্স নেই, তারপরে তারা অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যদিও তারপর মানবাধিকার কমিশনের কাছ থেকে সেটা 2016 সালের 31 মার্চ পর্যন্ত সেটা বাড়িয়ে নিয়ে কিন্তু নতুন রিক্রুটমেন্ট হয়েছিল। তো সেই কথাটি তিনি উল্লেখ করলেন। আর যে গ্রাউন্ডে আমাদের কেসটা ছিল, তার মধ্যে একটা গ্রাউন্ডও ছিল হচ্ছে যে এই ক্যান্ডিডেটরা, অর্থাৎ 2017 সালে যাদের রিক্রুটমেন্ট হয়েছে, 2017 সালে যাদের অ্যাপ্লাই হয়েছে, তারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আনট্রেইন ছিল। যদিও ট্রেনিং থাকার কথা ছিল, সেই বক্তব্যকে তিনি খণ্ডন করলেন এবং বললেন যে এই রিল্যাক্সেশন কিন্তু 2016 সালের 31 মার্চ পর্যন্ত ছিল, যে আনট্রেইন থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যদি সে সার্ভিস পায়, অর্থাৎ চাকরি যদি পায়, তাহলে 2 বছরের মধ্যে তারা ট্রেনিং করে নিতে হবে। তো সেই কথাটা তিনি বললেন। তারপরে বললেন যে ন্যাচারাল জাস্টিস সম্পূর্ণভাবেই লঙ্ঘন করেছেন, কেননা যারা ভুক্তভোগী পক্ষ ছিল, অর্থাৎ 32,000 শিক্ষকের পক্ষের যে পক্ষ থেকে যে তাদের কথা শোনা, সেই কথাটা তিনি শুনেননি, অর্থাৎ ন্যাচারাল জাস্টিস সম্পূর্ণরূপে ভঙ্গ করেছেন। এটা ছিল তার একটা পয়েন্ট। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, 3টি পয়েন্ট ছিল। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট ছিল, দেখো 2009 সালে দুটো ম্যাটার একই গ্রাউন্ডে, অর্থাৎ এই গ্রাউন্ডেরই 2টি ম্যাটার ছিল, কিন্তু সেই ম্যাটার দুটো কিন্তু তখন ডিলে এবং নট এডিশন অফ পার্টি এর ভিত্তিতে ডিসমিস করে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ 2014 সাল বা 2017 সালের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা করা হয়নি। আপার ডিভিশনে পাঠানোর কথা থাকলেও আপার ডিভিশনে বা ডিভিশন কোর্টে না পাঠিয়ে তিনি সম্পূর্ণরূপে নিজের ভিত্তিতেই সেই রায় দিয়েছিলেন। তারপর কল্যাণবাবু আরও একটি ম্যাটার টেনে আনেন, সেটা ছিল হিরণময় ভট্টাচার্য অরিজিৎ ব্যানার্জির জাজমেন্টের কথা তিনি টেনে আনেন। সেখানে থাকাও অরিজিৎ ব্যানার্জির জাজমেন্ট থাকা সত্ত্বেও সেটাকে তিনি ইগনোর করে আলাদাভাবেই রায় দিয়েছিলেন। লাস্ট যে ব্যাপারটা তিনি বলেছেন সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন। এজি যে সিলেকশন প্রসেসটা ছিল 2017 সালের, অর্থাৎ 2014 সালের, সেই সিলেকশন প্রসেসটা কিন্তু ছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন, কিন্তু তিনি সেটা না ভেবে সেটাকে স্টেট ওয়াইজ সিলেকশন ভেবেছেন। আর সেটার কিন্তু সুন্দর উদাহরণ টেনে তিনি বলেছিলেন ব্যাপারটা। তো ব্যাপারটা কী ছিল, যে তিনি বলেছেন যে দেখা গেল যে কোচবিহার ডিস্ট্রিক্টে লাস্ট, যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং, যে কোচবিহারের ক্ষেত্রে লাস্ট কাট অফ যদি হচ্ছে গিয়ে 13 গিয়ে থাকে এবং পুরুলিয়ার লাস্ট কাট অফ যদি 15 গিয়ে থাকে,
আবার অন্য কোনো ডিস্ট্রিক্টে হয়তো আলাদা হলো। সেই ক্ষেত্রে পুরুলিয়ার একটা ক্যান্ডিডেট 13 পেয়ে 13 বা 14 পেয়ে কেন কোয়ালিফাই হলো না, আবার 13 পেয়ে কেন কোয়ালিফাই হলো, সেটা কিন্তু তিনি স্টেট ওয়াইজ ভেবেছেন, কল্যাণবাবু বললেন। তো এইটুকু হিয়ারিং হয়েছে, তিনি সুন্দর হিয়ারিং হয়েছে, তার পক্ষে তিনি উক্তি রেখেছেন এবং পরবর্তী ডেট কিন্তু দেওয়া হয়েছে 1 জুলাই। 1 জুলাই হচ্ছে পরবর্তী হিয়ারিং হবে। পরবর্তী হিয়ারিংয়ের দিন সেই 32,000দের পক্ষের অন্য যে আইনজীবী রয়েছেন 2 থেকে 3 জন, তাদের হিয়ারিংও হবে। তারপরে কিন্তু শুরু হবে পিটিশনারদের পক্ষের শুনানি, অর্থাৎ আগামী শুনানি হচ্ছে 1 জুলাই। তো এই ছিল আজকের হিয়ারিং বা শুনানির আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধু